চাকরিহারা শিক্ষকরা এসএসসি ভবনের পাশের রাস্তায় সেখানেই আশ্রয় নিয়েছে এবং সেটাই তাদের ক্লাসরুম। তারা কোনোভাবেই এখান থেকে সরবেন না এমনটাই জানাচ্ছেন। দেখো আমি ছবিটা দেখিয়ে দিচ্ছি, যেখানে কিন্তু এখানে শিক্ষক শিক্ষিকারা বসে রয়েছেন। কোনোভাবেই কোনো গাড়ি ঠিক এই রাস্তা দিয়ে এসএসসি ভবনে যেটা সার্ভিস রোড রয়েছে সেই রাস্তা দিয়েও কিন্তু কোনো গাড়ি যাতে যাতায়াত না করতে পারে, কেউ যাতে যেতে না পারে, তারা সেই ব্যবস্থাই করছেন। আমাদের আপনার সূক্ষ্ম কারিগরি দিয়ে সাজানোর জন্য ধন্যবাদ। সূক্ষ্ম কারিগরির ধারা যা সোনাকে বানায় সেনকো। সেনকো আনন্দের ধারা। তাদের বক্তব্য কোনোভাবেই তারা এসএসসি ভবনের সামনে থেকে সরবে না। দেখো এখানে দেখতে পাচ্ছ এসএসসি ভবনের একটি গেট, যেখানে কিন্তু পুলিশের যেমন মোতায়েন রয়েছে, আরপিএফ যেখানে আরপিএফ রয়েছে, সবাই রয়েছে। অন্যদিকে আরও একটা কথা বলে রাখি যে এসএসসি চেয়ারম্যান ভেতরে আটকে রয়েছেন, ঘেরাও রয়েছেন, অন্যান্য কর্মীরা রয়েছেন, যার মধ্যে 4 জন মহিলা কর্মীও রয়েছেন এমনটা জানা যাচ্ছে। তবে এটা ঠিক, যারা আন্দোলনরত শিক্ষক শিক্ষিকারা তারা বলছেন যে তারা খাবার এবং জল তারা পৌঁছে দেবেন, সেটা কোনো অসুবিধা নেই, কিন্তু এসএসসি চেয়ারম্যানকে এখান থেকে কোনোভাবেই তারা বেরোতে দেবেন না। অর্থাৎ বুঝতে পারছো তারা কিন্তু এখান থেকে সরবেন না। এবং আরও একটা বিষয় বলে রাখি, যারা এখানে রয়েছেন তাদেরকে একটু জিজ্ঞাসা করে নেব যে আপনি একটু এদিকটা আসুন। এই যে এখনো পর্যন্ত আপনাদের যেটা আপনাদের দাবি সেটা কিন্তু সুরাহা হয়নি, তাহলে এর পরবর্তী পদক্ষেপ? আমাদের পদক্ষেপ একটাই, যতক্ষণ না পর্যন্ত আমাদের যোগ্য অযোগ্যের লিস্ট পাবলিশ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এই জায়গা ছাড়বো না। আমরা যোগ্য অযোগ্যের লিস্ট নিয়ে তবেই বাড়ি ফিরবো, কারণ ওইটাই হচ্ছে আমাদের কাছে পুনরায় সসম্মানে স্কুল ফেরার একমাত্র পথ। তাছাড়া আমাদের কাছে কোনো পথ নেই। আমরা এই জায়গা ছাড়বো না যতক্ষণ না পর্যন্ত আমরা যোগ্য অযোগ্যের লিস্ট পাচ্ছি। ছাড়বেন না, কারণ তো এটা তো কালকে সন্ধ্যে 6টার সময় একটা লিস্ট বেরোনোর কথা ছিল, সেটা তো বেরোয়নি। মানে কি মনে হচ্ছে এই পরবর্তী আপনাদের কি মনে হচ্ছে? পুলিশ এসে আপনাদের বলছে যে এখানে যারা রয়েছেন ভেতরে তাদের খাওয়ার ব্যবস্থা পৌঁছে দেওয়ার। হ্যাঁ, আমরা বলেছি যে যারা এসএসসি অফিসে আছে চেয়ারম্যান স্যার সহ তাদের খাওয়ার একটা ব্যবস্থা করতে, কারণ তারা যাতে অসুস্থ না হয়ে পড়ে, কারণ অসুস্থ হয়ে পড়লে তাদেরকে অ্যাম্বুলেন্স করে এখান থেকে নিয়ে চলে যাবে, সেটা আমরা কোনোভাবেই চাই না। আমরা চাই ইনি এই অফিসে থাকুক এবং আমাদের সমস্যার সমাধান করার পর ইনি এখান থেকে যাবে। আর আমরা তো অলরেডি মরে গেছি, আমাদের একমাত্র বাঁচাবে এই যোগ্য অযোগ্যের লিস্ট। এই লিস্ট না পর্যন্ত আমরা এখান থেকে যাব না। তাতে যদি আমাদের এখানে মৃত্যু হয় আমরা মৃত্যুবরণ করব। শিক্ষক শিক্ষিকারা কিন্তু একদম প্রতিজ্ঞাবদ্ধ যে এখান থেকে তারা সরবেন না, কোনোভাবেই সরবেন না। একবার ছবিটা দেখিয়ে দেবো, প্রবীর দেখে বলবো যে আমার যেখানে শিক্ষক শিক্ষিকারা এখানে যেটা বলছিলাম দেখো আশ্রয়স্থল, সেখানেই কিন্তু তারা এখানে বসে রয়েছে এবং তারা এখানেই কিন্তু বাড়ি ঘর তাদের এরকম ভাবেই কিন্তু এখানে কেউ বসে রয়েছেন, কেউ এখানে একদম বলা যেতে পারে একদম খোলা আকাশের নিচে তারা একদম ঠাঁঠা রোদে কিন্তু তারা এখানে রয়েছে। একেবারে রুমা, ছবি তুমি আমাদের দেখাতে থাকো। মাটি কামড়ে পড়ে থাকবেন যতক্ষণ পর্যন্ত না যোগ্য অযোগ্যের তালিকা তাদের সামনে আসছে, এমনটাই বলছেন চাকরিহারারা। তারা চেয়ারম্যানকে আটকে নেই, বরং চেয়ারম্যানের জন্য তারা নিজেরাই আটকে রয়েছেন, এমনটাই তাদের বক্তব্য। এখন পর্যন্ত আমরা কোনো যোগাযোগের বার্তা পাইনি। আমরা গতকাল থেকে আন্দোলনে বসে আছি। আমাদের দাবিটা খুব পরিষ্কার যে যারা যোগ্যতা বলে চাকরি পেয়েছে তাদের একটা তালিকা প্রকাশ করা হোক, আর যারা অযোগ্য বলে দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের একটা তালিকা প্রকাশ করা হোক। কিন্তু এই কমিশন এখন পর্যন্ত সেই বিষয়ে স্পষ্ট কোনো নির্দেশনা দেয়নি। ভুল পথে ভরসা দিয়ে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এই কমিশন। চেয়ারম্যানকে আটকে রাখার কোনো ইচ্ছে নেই, চেয়ারম্যান আমাদেরকে ছেড়ে দিক। আমরা অসুস্থ হয়ে পড়ছি, এখানে একটা টয়লেটের ব্যবস্থা নেই, এখানে চার্জিং এর ব্যবস্থা নেই, এখানে খাবার দাবারের ব্যবস্থা নেই, এখানে কোনো আমাদের যে একদম নিত্য দৈনন্দিন চাহিদা সেগুলো পূর্ণ করার কিছু পাচ্ছি না। আমরা অসুস্থ হয়ে যাচ্ছি, ওনার আশায় আমরা রয়েছি। আমাদেরকে উনি যেতে দেন, উনি চলে যাবেন। আমরা ওনাকে ধরে রাখিনি, উনি আমাদেরকে ধরে রেখেছেন এখানে জবরদস্তি। পর্ষদ অফিসের বাইরে সেখানেও কিন্তু একই অবস্থা, যেখানে অশিক্ষকরা তারা কিন্তু পথে বসে রয়েছেন। ঠিক একই ধরনের দাবি কিন্তু তাদের, সেই 20 ঘন্টা পেরিয়ে গিয়েছে তাদেরও এই আন্দোলনের। ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন সরাসরি। ব্রতদীপ, এসএসসি চেয়ারম্যান ভেতরে রয়েছেন, তার জন্য খাবার পানীয় সমস্ত পাঠানোর ব্যবস্থা হচ্ছে। মধ্যশিক্ষা পর্ষদের যিনি চেয়ারম্যান তিনিও তো ভেতরে আটকে রয়েছেন, অনশনও করছেন কয়েকজন চাকরিহারা। তাদের জন্য কি কোনো ব্যবস্থা হচ্ছে? দেখো, যে ছবিটা কিছুক্ষণ আগে এসএসসি দপ্তরের সামনে দেখা গেল, তার উল্টো ছবিটা কিন্তু পর্ষদের সামনে যারা আন্দোলন করছেন, অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডির
চাকরিহারা অশিক্ষক কর্মীরা। তাদের স্পষ্ট বক্তব্য, 8 জন প্রতিনিধি তাদের কালকে বৈঠকে গিয়েছিলেন, বৈঠকে কোনো ফলপ্রসূ সমাধান সূত্র বেরোয়নি, তারপরেই তারা সেখানে অবস্থান এবং অনশন শুরু করেছেন। এবং তাদের যেটা বক্তব্য যে তারাও অভুক্ত রয়েছেন এবং যা পরিস্থিতি তাতে শিক্ষক শিক্ষিকারা চলতি বছরের ডিসেম্বর মাস পর্যন্ত বেতন পাওয়ার সুযোগ পেলেও তারা কিন্তু পাচ্ছেন না। তাই আগামী মাস থেকে তাদের বেতন বন্ধ হয়ে যাবে, তারপর তারা কি খাবেন তার কোনো দিশা তারা খুঁজে পাচ্ছেন না। তাই পর্ষদের দপ্তরের ভেতরে যারা আটকে রয়েছে তাদের জন্য কোনো রকম খাবার পানীয় জল তারা ঢুকতে দেবেন না। এই নিয়েই কিন্তু দফায় দফায় উত্তেজনা তৈরি হয়েছে। আমি একটু আমার সহকর্মী অভিজিৎ দাসকে বলবো যে পর্ষদের যে মূল গেট, সেই মূল গেটের সামনে এই মুহূর্তে দেখতে পাচ্ছ প্রচুর জটলা রয়েছে। তার একটাই কারণ পর্ষদের ভিতরে যে সমস্ত কর্মীরা রয়েছেন তারা বাইরে এসে খাবার নেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু যারা আন্দোলনকারী তারা তাদের বাধা দিয়েছেন। দেখতেই পাচ্ছ আবার উত্তেজনা দেখা দিয়েছে, পুলিশ কর্মীরা এসছেন, যদিও পুলিশ কর্মীরা তাদেরকে সংযত হওয়ার কথা বলছেন, কিন্তু চাকরি হারা যারা আন্দোলনকারীরা রয়েছেন তাদের স্পষ্ট বক্তব্য কোনো রকম খাবার এখানে যেতে দেওয়া যাবে না। এখন কি নিয়ে উত্তেজনা? এখন আমাদের এখানে দোকান থেকে লুকিয়ে খাবার দেওয়া হচ্ছে এখানটায়। কেন? জনসাধারণ দেখতে পাচ্ছে না আমরা এখানে সবাই দিনের পর দিন রাতের পর রাত না খেয়ে বসে আছি, আমাদের পেছাতে কেউ এগিয়ে আসছে না খাবারের জন্য। আর এখানে চোরেদের সবাই খাবার দিচ্ছে, লুকিয়ে জল দিচ্ছে, আর আমাদের প্রতিনিধিগুলো ভাইরা এখানে যোগ্য অর্থাৎ এসএসসি ভবনের একেবারে উল্টো ছবি কিন্তু পর্ষদের দপ্তরে এই মুহূর্তে দেখা যাচ্ছে, উত্তেজনা চরমে।